আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আবু সাইদ মুগ্ধ নাম না জানা অসংখ্য শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করে মহান রাব্বুল আলামিনের কাছে যারা এই ত্যাগ স্বীকার করেছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। আমি আমিনুল হাসান রুবায়েত, রূপায়ণ টিভিতে। বন্ধুরা, আমাদের ছাত্ররা এবার যেই সাহস দেখিয়েছে, নতুন স্বাধীনতা ছিনিয়ে এনেছে, এই যে দেখছেন আমাদের ছাত্র ভাইরা তারা এখন পর্যন্ত পরিশ্রম করছে, রোদ বৃষ্টি ঝড়ে তারা পরিশ্রম করছে। আমরা একটু ওনাদের কাছ থেকে একটু ওনাদের অনুভূতিটুকু জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম হলো মোহাম্মদ ওয়ালিদ। আচ্ছা, এই যে আপনারা আন্দোলন করছেন একেবারে বিনা পরিশ্রমে, কেউ কোনো পারিশ্রমিক দেয় না, কেন করছেন? আমরা আসলে ছাত্ররা আমরা চাইতেছি দেশটাকে সুন্দর করব। যেহেতু দেশ থেকে সরকার চলে গেছে, যাক আলহামদুলিল্লাহ আমরা ছাত্ররা অনেক সংগ্রাম করেছি, আমরা আলহামদুলিল্লাহ সফল হয়েছি সবাই। এখন যেহেতু দেশ থেকে সরকার চলে গেছে, দেশে প্রশাসনও নাই, তো যতদিন পর্যন্ত দেশে প্রশাসন নাই ইনশাল্লাহ আমরা ছাত্ররা দেশের দায়িত্ব নিছি, ইনশাল্লাহ আমরা এই দেশটাকে ইনশাল্লাহ গুছিয়ে নিব। আর যতটুকু সম্ভব আমাদের ছাত্ররা সবসময় রাস্তাকে ক্লিন করে রাখতেছে, যেন কোনো গাড়ি বিশৃঙ্খল না করার। কিন্তু মানুষের দেশ থেকে কি চাচ্ছেন, দেশে কি চাচ্ছেন এখন আমরা চাই পরিবর্তন আনবেন? এখন ইনশাল্লাহ আমরা দেশের সৌন্দর্য চাচ্ছি এবং কি ভালো একজন সরকার চাই আমাদের, এইটা হলো আমাদের এটাই। জি ধন্যবাদ। আমাদের ছেলেদের পাশাপাশি মেয়েরাও এখন পরিশ্রম করছে, তারা লাঠি হাতে নিয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। একটু যদি আপনাদেরকে দেখায়, এই যে পরিশ্রম করছো, টাকা নাই পয়সা ছাড়া এই রোদে বৃষ্টিতে, পুরুষরা যেখানে নাই, তুমি এখানে কেন? আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছি সেটা কেন? নারী পুরুষ যাতে কি কোনো ভেদাভেদ না থাকে, সবাই সমান থাকে। বৈষম্য কিন্তু সব জায়গায় কি ভক্তি করা উচিত, সমান থাকা উচিত। তো সেখানে আমরা মেয়েরা কেন পিছিয়ে? তোমার বয়সী যারা আছে তাদের জন্য মেসেজ কি তোমার? নিজে সচেতন থাকুন এবং অন্যকে সচেতন করুন। অন্যায় যেখানে দেখবেন সেখানে প্রতিবাদ করবেন, অন্যায়ের সাথে কোনো আপোষ নাই, সেটা যেটাই হোক। থ্যাংক ইউ। আপনারা সবাই জানেন, এক জগত্তল পাথর আমাদের ঘাড়ের উপর, আমাদের বুকের উপর চেপে বসেছিল। সেই জগদ্দল পাথরকে বাংলাদেশের ছাত্র জনতা 5 তারিখে বাংলাদেশ থেকে বিদায় করেছেন। আমরা শান্তি চাই, আমরা দেশের সমাজের কল্যাণ চাই। আমাদেরকে এই কল্যাণ থেকে কেউ বিরত রাখতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক উনি দেশ থেকে চলে যাওয়ার পরে দেশের ভিতরে এক উচ্ছৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে। আপনারা সকলে জানেন, থানায় থানায় লুট, থানার অস্ত্র সামগ্রী, থানার পোশাক আদি, থানার বিভিন্ন জিনিসপত্র লুট করেছে। আমরা আমরা থানা হালিশহর থানাতে একত্রিত হয়েছিলাম, আমরা ওসি সাহেবকে ডেকেছিলাম, সেখানে ওনাদের সাথে আমাদের মত বিনিময় হয়েছে। আমাদেরকে ওনারা বলেছেন যে আপনারা দয়া করে আমাদের থানার যে সকল অস্ত্র সামগ্রী, বিভিন্ন সামগ্রী লুট হয়েছে তা ফেরত দেওয়ার জন্য। আমরা বলেছি আমরা 24 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ ব্যবস্থা করব যেন এই সকল লুটের সামগ্রী পরিষদের কাছে যেন জমা দেয়। আর যদি না হয় তাহলে পরবর্তীতে থানা সংগঠন এবং ছাত্র বৈষম্য আন্দোলনের ছাত্র জনতা পরবর্তী অ্যাকশন নিতে বাধ্য হবে। আলহামদুলিল্লাহ, গতকাল আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা সকলে জানেন, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আশা করি এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আমাদের দেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনের জন্য আমাদের সকলকে সম্মিলিতভাবে সকলে আমরা একত্র হয়ে কাজ করব, এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। গত 5ই আগস্ট আল্লাহ আমাদেরকে একটা নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের পর থেকে আমরা অনেক দিন পরে আমরা রাস্তায় বেরোতে পেরেছি। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়েরা যে আন্দোলন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, এবং আমরা সামনে আমাদের অনেক চলার পথ বাকি। আমরা ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো ইনশাল্লাহ। ছাত্রদের যে কোনো কার্যক্রমে আমরা সহায়তা করব। আমরা এখানে অনেক গার্ডিয়ান আছি, আমাদের অনেক ছেলে অনেক মেয়ে আমাদের বিভিন্ন এখনও কার্যক্রমে আছে। গতকাল 8 তারিখ শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের দেশে একটা নতুন সরকার এসেছে আলহামদুলিল্লাহ। আমরা গতকালকে আমাদের হালিশহর থানার ওসি সাহেব দায়িত্ব বুঝে নিয়েছেন।
আমরা এই রোডে গতকাল থেকে নিরাপত্তা কর্মী নিয়োগ করেছি। গতকাল 4 জন সন্ত্রাসী আটক করেছে রাতে 3টায়, অস্ত্রসহ ছিল। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা নিশ্চয় জানেন আমরা কঠিন এক মুহূর্ত পার করেছি এবং আজকের আমাদের অনেক ভাইদের রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশকে আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন আমাদের স্বাধীনতার প্রথম ধাপ হচ্ছে আমরা প্রথম বিজয় অর্জন করেছি, এরপরে দ্বিতীয় বিজয় হচ্ছে আমরা আমাদের জান মাল মানুষের ইজ্জত আবরু হেফাজতের জন্য আমরা সবাই ইনশাআল্লাহ প্রশাসনকে সর্বাবস্থায় সহযোগিতা করব এবং আমরা সকলে আমরা কারো কোনো প্রতিশোধ নিব না। আমাদেরকে মনে রাখতে হবে আমরা আল্লাহর দ্বীনের জন্য কাজ করি, আমরা মানুষের কল্যাণে কাজ করি। আমাদের অকথু সৈনিক যারা আছে, ছাত্র ভাইয়েরা যে অক্লান্ত পরিশ্রম করছে, তারা স্বাধীনতা ছিনিয়ে এনেছে। গত কয়েক বছরের সৌর শাসনকে তারা পতন করে এখন এই বাংলার আকাশে নতুন সূর্য হয়েছে, নতুন সময় এসেছে দেশ গড়ার। শুধু ছাত্ররা না, ছাত্রদের সাথে ছাত্রী বোনেরাও আছে। আমরা বৈষম্য বিরোধী যে আন্দোলন আপনারা মুখে শুনেছেন, আমরা এখানে দেয়ালে কি আঁকছে, তাদের মনের কি ভাষণা, আমরা একটু ওগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এটা অ্যাকচুয়ালি মানুষের সচেতনের জন্য ড্রয়িংগুলো করতেছি। যেমন এখানে আমরা ডাস্টবিনের জন্য করতেছি, মানুষকে ডাস্টবিনে সচেতন দেন, এখানে আরও যাতে রাস্তায় মানুষ যাওয়ার সময় এগুলো দেখতে দেখতে তারা সচেতন হয়ে যেতে পারে। আপনি কি আঁকছেন? আমি ডাস্টবিন সম্পর্কে মানে সবাইকে সচেতন করার জন্য একটা লুক ক্রিয়েট করতেছি, যাতে সবাই এখান থেকে ইন্সপায়ার হয়ে সব করতে পারে। বন্ধুরা এভাবে দেখছেন, আর তারা যে সুযোগ পাচ্ছে তারা দেয়াল লেখছে, তারা অসৌন্দর্য দেয়ালগুলোকে সুন্দর দিয়ে ভরিয়ে দিচ্ছে। আমাদের দেশটা যেন এভাবে সুন্দর হয়, সেই সৌন্দর্যের জন্য তারা কাজ করছে। আমরা এইসব সৈনিকদেরকে, দেশ গড়ার কারিগরদের শুভকামনা করি, তাদের কাছে দেশবাসী কৃতজ্ঞ থাকবে আজীবন। আমরা আরেকটু দেখি ট্রাফিকের কি অবস্থা। এই যে দেখছেন আমাদের বোনেরা সারিবদ্ধভাবে, তারা ছেলেদের পাশাপাশি মেয়েরাও ওই যে দূরে দেখছেন সবাই লাঠি নিয়ে, লাঠি হাতে তারা শৃঙ্খলাবদ্ধভাবে গাড়িগুলা পরিচালনা করছে। বন্ধুরা এই যে দেখছেন বাংলার তরুণ সৈনিকেরা, এরাই এভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। বন্ধুরা সর্বোপরি মেসেজ হলো, এই দেশ আমার, এই দেশ আপনার। এই দেশকে ভালোবাসবো, দেশের মানুষের কল্যাণ সাধনা করব। যা আপনার যার যার যতটুকু সামর্থ্য আছে তার সামর্থ্য সর্বোচ্চ সবটুকু দিয়ে এই দেশের ঘোরার জন্য কাজ করব, মানব সম্পদ রক্ষা করব, কারো ক্ষতি করব না। সকল শহীদ এবং আহত এবং এই বীর সন্তানদেরকে আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবার জন্য রইল কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।